আমার মুরব্বি বাজারেরা কানটা খাড়া করে শুনুন, কবরে আযাব বড় কঠিন, বড় শক্ত বাবা। যাদের আব্বা কবরে চলে গেছেন, যাদের মা কবরে চলে গেছেন, ও ভাই জানেরা, সেই আব্বা মায়ের কথা কোনোদিন ভুলবেন না। আব্বা মায়ের জন্য দোয়া করবেন, নিজে নামাজ পড়বেন, নামাজের মুসাল্লায় বসে দোয়া করবেন, নামাজের মুসাল্লায় বসে দোয়া করবেন। আল্লাহ বান্দারা শুনে নেন, জেনে নেন, জুমার দিন যখন আসবে, জুমার দিনে আব্বা জানের কবরের ধারে চলে যাবেন, আম্মা জানের কবরের ধারে চলে যাবেন। আব্বা জান আম্মা জানের কবরের ধারে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ পাকে জিকির করবেন, নবীর শানে দরুদ পড়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইবেন। আয় আমার আল্লাহ, এই কবরস্থানে আমার পিতা আমার আব্বা জান শুয়ে আছেন, এই কবরস্থানে আমার জনম দুঃখিনী মা শুয়ে আছেন, আল্লাহ এই কবরস্থানে আমার দাদু শুয়ে আছেন, আমার দাদি শুয়ে আছেন, এই কবরস্থানে আমার প্রতিবেশীরা শুয়ে আছেন। আল্লাহ পাক আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই। আল্লাহ আয় আমার আল্লাহ, তারা একাকিনী কোন হালতে আছে জানি না, আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই। আল্লাহ আমাদের আপনজনদের কবরে যদি আযাব হয়, কবরে যদি আযাব হয়, আল্লাহ আপনি মাফ করে দিন, ক্ষমা করে দিন। ও মুসলমান শুনে রাখেন, তবে আমার আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন। কাদের ক্ষমা করে দেবেন? যদি কিনা বাবা সরিষা পরিমাণও যদি মান নিয়ে কবরে যায়, কোন গুনার কারণে যদি কবরে আযাব হয়, আল্লাহ পাক চাইলে ওই দোয়ার ওসিলায়, কোরআন তেলাওয়াতের ওসিলায়, নবীর শানে দরুদের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরবাসীর কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ ক্ষমা করে দেবে। মুসলমান শুনে রাখেন, আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন বাবা, একটা কবরস্থান পড়ে গেল, কবরস্থান পড়ে গেল। আল্লাহর মাহবুব যারা হয়ে যায়, আমার আল্লাহ তাদের অন্তরের চোখটাকে খুলে দেয়। ও ভাইজানেরা, আল্লাহ পাকের মাহবুব বান্দা কবরবাসীকে সম্বোধন করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আমরা কবরস্থানে ধার দিয়ে যাই, সালাম দেই, সালাম দেওয়া হয়, আবার অনেকে মনে থাকে, ব্যস্ততার মধ্যে থাকি তো, জ্যান্ত মানুষের সাথে দেখা হয় তাই সালাম নেই, ঠিক কি না? আর মানুষ মরে গেছে আর কি সালাম। কিন্তু কবরস্থান সামনে আসলে সালাম দিতে হয়। এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে দেখা হলে কি করতে হবে? সালামে আদান প্রদান করতে হবে। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, পর্দার সিনা ভাইরা বোনেরা, কান্না খাড়া করে শুনুন বাবা। আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছেন, কবরস্থান পড়ে গেল, ওই কবরের সামনে দাঁড়িয়ে কবরবাসীকে সম্বোধন করে সালাম নিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কি হলো? খাও, কথা বলো। কবর অবস্থাটা আল্লাহর ওলি একজন কবরবাসীর কবর অবস্থাটা জানতে চাইলেন, শুনতে চাইলেন। আল্লাহর ওলি বলেছিলেন, এই কবরবাসী, আপনার কবরের অবস্থাটা কেমন একবার বলুন। ওই কবরবাসী আল্লাহর বান্দিটা
কবরের ভিতর থেকে আওয়াজ দেয়, এ আল্লাহর মাহবুব বান্দা, কবরের আযাব এত কঠিন, কবরের আযাব এত কঠিন আযাব, এই আযাব আমি সহ্য করতে পারি না, কবরের কঠিন আযাব আমি সইতে পারি না। আল্লাহর নবী বলেছিলেন, মা, এ কবরবাসী মা, আপনি কি দুনিয়ার জমিনে নামাজ পড়তেন না? হ্যাঁ, আমি দুনিয়ার জমিনে নামাজ পড়তাম। আপনি কি দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম ফরজ রোজা কি আদায় করতেন না? হ্যাঁ, আমি রোজা আদায় করতাম। হে আল্লাহর বান্দী কবরবাসী মা, আপনি দুনিয়ার জমিনে আপনি কি কোরআন তেলাওয়াত করতেন না? হ্যাঁ, আমি কোরআন তেলাওয়াত, দান সাদকা সব করেছি, তথাপি আল্লাহ আমার কবরে আযাব দেয়, কঠিন আযাব দেয়। কিসের কারণে? এই কারণে আমার কবরে আযাব হয় না। দুনিয়ার জমিনে আমার একটা সন্তান আছে, আমার একটা ছেলে আছে, আমার ওই ছেলেটা আমার জন্য দোয়া করে না, আমার ওই ছেলেটা নামাজ পড়ে না, আমার ওই ছেলেটা রোজা আদায় করে না, কোরআনের ধার ধরে না, আমার ওই ছেলেটা খারাপে নোংরামি রাস্তায় ঘুরে বেড়ায়, আমার ছেলেটা দিনের উপরে না থাকার কারণে আমি তার মা, আল্লাহ আমার কবরে আযাব দিতে লেগেছে। আমার আযাব হওয়ার কারণ হলো আমার ওই সন্তানের জন্যই। কেন? আমি নামাজ পড়েছি কিন্তু আমার ছেলেটা নামাজ পড়ে না। আমি কোরআন তেলাওয়াত করি, আমি রোজা আদায় করি, কিন্তু আমার ছেলে, আমার মেয়েটা ইসলামের ধার ধরে না, কোরআন সুন্নাহর উপরে নেই। রেহাই পাওয়া যাবে কি বাবা? রেহাই পাওয়া যাবে? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ পাক বলেন, তুমি নিজে বাঁচো, তোমার আহলে বর্গ দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করো। আম্মা জানের কবরে আযাব হচ্ছে কিসের জন্য? সন্তানের জন্য। মুসলমান নারী, ছেলেরা, নওজোয়ানেরা, যুবকেরা, রেহাই নেই, রেহাই নেই। কবর বড় শক্ত, বড় কঠিন জায়গা। কবরের ঘাটি যার জন্য বন্ধ হয়ে যাবে, কবরের ঘাটি যার জন্য কঠিন হয়ে যাবে, কবরের ঘাটি যার জন্য আযাবদায়ক জায়গা হবে, তার জন্য সমস্ত ঘাটিগুলো কঠিন হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, মা, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার ছেলে ইবাদত করে না, আল্লাহর রাস্তায় নেই, বলুন বলুন মা, আপনি কি বলতে চান? কবরবাসী মা বলেছিলেন, ওই সময় বলেছ, আল্লাহর ওলি, আপনি আমার ছেলের কাছে যান, যদি আল্লাহ তাকে হেদায়াত দেয়, আমার ছেলে যদি নামাজ আদায় করে, আমার ছেলে যদি দ্বীনের পথে ফিরে আসে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি ফিরে আসে, আমার ছেলেটা যদি, আমি তার মা আমার জন্য যদি দোয়া করে, না জানি আমার আল্লাহ বড় দয়ালু, বড় মেহেরবান, আল্লাহ পাক চাইলে আমার ওই আযাব থেকে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহর ওলি, সংক্ষেপে বলছি বাবা, আল্লাহর ওলি ওই সময় ঠিকানা নিয়ে ছেলের কাছে চলে গেলেন। ছেলেটাকে বাজারে ডেকে 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 বলেছিলেন, এ বাবা, ছেলে দেখে এসো বাবা, বলো বলো, তোমার দুনিয়ার জমিনে তোমার জনম দুঃখের মা, গর্ভধারিণী মা কি বেঁচে আছে? তোমার মা বেঁচে আছে বাবা? ছেলেটা কোন ভালো মানুষ, আলেম ওলামা, যদি কোন দুনিয়াবি খারাপ পথে যদি কেউ থাকে, তাকে যদি ডাকে, ভয় খাবে না? ভয় খাবে। হঠাৎ করে আমাকে ডাকছে, মার খবর নিচ্ছে,
বলছে বাবা বলো তোমার মা বেঁচে আছে? বলছে না হুজুর, আমার মা দুনিয়াতে বিদায় হয়ে গেছে। বাবা ছেলে তুমি কি চাও তোমার জন্য তোমার মায়ের কবরে আযাব হোক? যেই বলেছে বাবা ছেলে, এ বাবা ছেলে তোমার জন্য কি তোমার মায়ের কবরে আযাব হোক? কত কষ্ট করে তোমার মা তোমাকে মানুষ করেছে বাবা। বলে হুজুর আমি কখনো চাই না। এ বাবা ছেলে তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো, তুমি কি দিনের পথে আছো? না হুজুর আমি অন্যায় খারাপি পথে রয়েছে। আল্লাহর নবী বলেছিলেন বাবা, এ বাবা ছেলে তোমার এই খারাপ রাস্তায় চলার কারণে, তোমার বাজে রাস্তায় চলার কারণে তোমার আম্মা জানের কবরে কঠিন আযাব হতে লেগেছে বাবা। এ বাবা ছেলে তুমি আল্লাহ রাস্তায় ফিরে এসো, দিনের পথে ফিরে এসো। ওই সময় ছেলেটা তওবা করে নিলেন, তওবা করে নিলেন, আল্লাহর কাছে তওবা করে নিলেন, অপরাধকে স্বীকার করে নিলেন, আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নিলেন। আর আল্লাহর হুকুম নামাজ কালাম ইবাদত বন্দেগী করতে থাকেন। ও ভাইজানেরা ওই ছেলেটা আর কোনোদিন খারাপ রাস্তায় যায় না। আল্লাহ রাস্তায় ফিরে এসেছে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ কি যাকে তাকে হেদায়েত দেন? যিনি হেদায়েত হতে চান তাকে দেন, যিনি হতে চান না আমার আল্লাহ দেন। তাই তো সবাই হেদায়েত হয়ে যেত, সবাই হেদায়েত হয়ে যেত। ও ভাইজানেরা মুরব্বি আব্বাজানেরা, আল্লাহর মাহবুব আল্লাহর ওলি এক তারিখে আবার একদিন দেখতে পাওয়া যায়। ও ভাইজানেরা ওই কবরস্থানের সামনে দিয়ে যায়, ওই কবরবাসীকে সম্বোধন করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এ কবরবাসী মা আপনার কবরের অবস্থাটা একবার বলুন, আপনার কবরের অবস্থাটা একবার বলুন। ওই সময় কবরবাসী মা কবরের ভিতর থেকে আল্লাহর মাহবুব বান্দা আমার কলিজার টুকরা সন্তানকে আমার আল্লাহ হিদায়াত দিয়েছেন। আমার ছেলে নামাজ পড়ে, আমার ছেলে রোজা আদায় করে, আমার ছেলে কোরআন তেলাওয়াত করে, আমার ছেলে এমন করে, আমি তার মা আমার জন্য দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের কঠিন আযাব আমার কলিজার টুকরা সন্তানের জন্য, সন্তানের ওসিলায় আমার আল্লাহ পাক মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সামনে পিছিয়ে যায়, আরে দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ধন্য হয়েছি মোরা, ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্বনবী তোমারি জন্য, ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্বনবী তোমারি জন্য। আল্লাহুম্মা
আসেন বাবার সামনে এসে বসুন। ওয়ালা আলি সাইয়্যিদিনা পেয়েছি তোমার হতে নামাজ রোজা, পেয়েছি তোমার হতে নামাজ রোজা, পেয়েছি তোমার হতে হজ ও যাকাত, তবু লাগি বিশ্ব বরণ্য আল্লাহ ছাড়া মাবুদ নেই কেহ অন্য। ধন্য হয়েছি মোরা ধন্য বিশ্ব নবী তোমারি জন্য। আল্লাহুম্মা আমার ভাইরা, আমার মুরব্বী আব্বা জানেরা, তাহলে আমাদের কি আমরা বুঝলাম? নিজে বাঁচলে হবে না, নিজে বাঁচলে হবে না, নিজের আহলে বর্গ দিগকেও দিনের রাস্তায়, কোরআনের রাস্তায় আনতে হবে, আহ্বান করতে হবে। আমার ঘরে আমি নিজে নামাজ পড়বো, আমার বিবি পড়বে না, আমার ছেলে পড়বে না, আমার মেয়ে পড়বে না, এটা কি হতে পারে? কোরআন শরীফ ঘরে আছে, অথচ দেখতে পাওয়া যায় কোরআন ঝুলকালি পড়ে গেছে। একবার কোরআনটা খুলে তেলাওয়াত করার সময় হয়, কিন্তু মোবাইলের পিছনে ঘন্টা কি ঘন্টা কাটিয়ে দিলাম। আল্লাহকে পাওয়া সহজ হবে? অত সহজ নয় বাবা। আল্লাহকে পেতে গেলে সাধনা করতে হবে, আল্লাহর হুকুমের উপরে চলতে হবে, শরিয়াত মোতাবেক চলতে হবে। তাই আল্লাহকে ভয় করুন, নইলে বাঁচার কোনো রাস্তা নেই। মরে যাওয়ার পরে আপনার আমার সঙ্গী কেউ হবে না। আল্লাহ পাকের পেয়ারা মাহবুব মাহবুবা যারা হয়েছেন, ও ভাইয়ানেরা, পৃথিবীর জমিনে অধিকাংশ বাবা তানাদের আব্বা জান আম্মা জানেরা আল্লাহ পাকের মাহবুব মাহবুবা হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পীরানে পীর নসরুদ্দিন আব্দুল কাদের জিলানী, তিনি আমার আল্লাহ মুস্তাফার ওলি হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম মুরিদের সরদার বানিয়েছিলেন। ওনার আব্বা জান আল্লাহর আবেদ, ওনার আম্মা জান আল্লাহর আবেদা। ও ভাইজানেরা, ও মুরব্বী আব্বা জানেরা, খাজা গরিবের আওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরে আব্বা জান ছিলেন আল্লাহ পাকের আক্কারি আলেম, আল্লাহর মাহবুব। ওনার আম্মা জান ছিলেন আল্লাহ পাকের মাহবুবা বান্দি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন। তানার আব্বা জান ছিলেন আল্লাহ পাকের মাহবুব, তানার আম্মা জান ছিলেন আল্লাহ পাকের মাহবুবা। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যত বড় বড় হাক্কানি আলেম হয়েছেন, আল্লাহ ওয়ালা হয়েছেন, অধিকাংশ তানাদের পিতা মাতারা ছিলেন নামাজি, মুত্তাকি, দিনদার, আল্লাহ ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের আব্বা জান আম্মা জান ছিলেন আল্লাহর আবিদ আবিদা। জোরে বলুন। আল্লাহ পাক তানাকে জামানার শুধু ওলি বানাননি, আল্লাহ পাক জামানার মুজাদ্দিদ বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়া প্রথমেই বলেছি, আব্বা মায়ের দোয়া বড় দোয়া।
সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আজকে আমাদের হাজী সাহেব তিনি তার আব্বা জান আম্মা জানের কথা স্মরণ করে আজ ইসালের সব ইন্তজাম করেছে। তার ভাইও চলে গেছে। ও মুসলমান ঘরের ছেলেরা, নওজওয়ানেরা, ও আমার ভাই জানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আল্লাহ তার পবিত্র কোরআনকে আল্লাহ পাক নির্ভুল ভাবে পাঠিয়ে দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক ওহী দ্বারাই দীর্ঘ 23টি বছর ধরে আমার আল্লাহ পাক নাযিল করেছেন। পবিত্র কোরআন নবী পাকের কাছে আল্লাহ ওহী দ্বারাই পাঠিয়ে দিয়েছেন। ও ভাইয়ানেরা, সেই কোরআন আজ আমাদের ঘরে রয়েছে। আল্লাহ পাক যেভাবে জিবরিল মারফতে দয়া নবীর কাছে কোরআন অবতীর্ণ করেছিলেন, সেই কোরআন আজও সেইভাবে আমার নবী রেখে দিয়ে চলে গেছেন। সেই কোরআন আজও পৃথিবীর জমিনে সেইভাবেই আছে। এই কোরআনের উপরে যারা আমল করেছেন, এই কোরআনের উপরে যারা আমল করছেন, আমল করে চলে গেছেন, আমার আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছে। কোরআন এদিক ওদিক হয়েছে বাবা? হয়নি। আমার নবী যেভাবে রেখে গেছেন সেইভাবেই আছে, একটি অক্ষর এদিক ওদিক নাই। জোরে বলে সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ভুল তো দূরের কথা, কোন সন্দেহ পর্যন্ত করা যাবে না। হুদাল লিল মুত্তাকিন। যদি আপনি কোরআনকে আঁকড়ে ধরেন, অবশ্যই আল্লাহ তাকে মুত্তাকি হিসাবে কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, মুরব্বি আব্বা জানেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মস্ত বড় মুহাদ্দিস ছিলেন বাবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবাদ ৭,৫০০-এর অধিক তিনি এমন করে হাদিস তিনি লিপিবদ্ধ করে চলে গেছেন। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত হাদিসের হাফেজ হয়েছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ১ লক্ষ নয়, ২ লক্ষ নয়, খুব বেশি ৬ লক্ষ হাদিসের হাফেজ হয়েছিলেন। কার দোয়ায়, কার ওসিলায়? আম্মা জান দোয়া করেছে, আম্মা জান দোয়া করেছে, দোয়া করার মতো দোয়া করেছে। মায়ের দোয়া মিস হয় না, আম্মা জানের দোয়া মিস হয় না। ও ভাই জানেরা, মা যদি নামাজি হয়, মা যদি আল্লাহর আবেদা হয়, মা যদি কোরআন পড়নেওয়ালা হয়, ওই মা যদি নামাজের মুসাল্লায় বসে, ওই মা যদি নামাজের মুসাল্লায় বসে আল্লাহ পাকের দরবারে যদি দুটো হাত তুলে দোয়া করে, আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে যদি দোয়া করে, আমার আল্লাহ পাক ওই দোয়াটাকে কবুল করে নেবে। কোন মা যদি সন্তানের জন্য, কোন আব্বা মা যদি সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যদি কিনা আল্লাহর মাহবুব মাহবুবা হয়ে যায়, আমার আল্লাহ তাআলা কখনো মাহবুবের দোয়া ফিরিয়ে দেয় না। ইমাম বুখারী হুজুর যখন মায়ের গর্ভে ছিলেন, আম্মা জান নিজের প্রাণের স্বামীকে হারিয়েছেন। ইমাম বুখারী যখন মায়ের গর্ভে ছিলেন, ওনার মা প্রাণের স্বামীকে হারালেন। আম্মা জান এতটুকু ধৈর্য হারা হননি, আল্লাহ পাকের দরবারে রোনা জারি করে শুধু কেঁদেছেন, আল্লাহ আপনি আমার যে গর্ভে আওলাদ দিয়েছেন,
আপনি আমার একটা নেক আওলাদ আপনি নসিব করবেন, আমি জানি কি দিনের খিদমতের জন্য তৈরি করতে পারি। আল্লাহ পাকের দরবারে দোয়া করেছি, আল্লাহ আমি যেন তাকে আলেম বানাতে পারি, হাফেজে কোরআন বানাতে পারি। আল্লাহর দরবারে দোয়া করেছি। মা বাবা নামাজের মুসাল্লায় বসে দোয়া করেন, আল্লাহ পাকের দরবারে কাঁদতে থাকেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দির দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইমাম বুখারীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন, ও ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, পৃথিবীর জমিনে যখন পাঠিয়ে দিয়েছিলেন, ওই সময় বাবা ইমাম বুখারী হুজুরের মা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ পাকের দরবারে জিকির করেন, আল্লাহর দরবারে বলতে থাকেন, আল্লাহ আপনি আমার পুত্র সন্তান দান করেছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান, আমি জানো আমার বাচ্চাকে কোরআনের হাফেজ বানাতে পারে, আলেমে হাক্কানি আল্লাহ আমি যেন বানাতে পারি। আমার বাচ্চার আপনি হায়াত দিন, আমার বাচ্চাকে আল্লাহ আপনি এই জগতের বড় আলেম বানিয়ে দেবে। আম্মা জান দোয়া কর, আল্লাহ পাক দোয়া কবুল করেছে। কত বড় মুহাদ্দিস, শেষ ক্লাস হলো বুখারী শরীফ। সিয়াসাতটা হাদিসের মধ্যে শ্রেষ্ঠ হাদিস হলো বুখারী হাদিস। জোরে বলি সুবহানাল্লাহ। সিয়াসাতটা হাদিসই হলো সহিহ হাদিস। মানে 6টা হাদিস লেখক, অনেক হাদিস লেখক আছে, কিন্তু ওই 6টা হাদিস লেখক হচ্ছে বড় মুহাদ্দিস। জোরে বলি সুবহানাল্লাহ। তার মধ্যে তানাদের 6 জনের মধ্যে সবথেকে বড় মুহাদ্দিস হলেন ইমাম বুখারী। ওনার আসল নামটা কি? মুহাম্মদ বিন ইসমাইল। মানে ওনার আব্বা জানের নাম হলো ইসমাইল, ওনার নাম হলো মুহাম্মদ। আম্মা জান নিজের বাচ্চাকে লালিত পালিত করতে থাকেন। আস্তে আস্তে যখন ছেলে বড় হয়ে গেল, ও ভাইজানেরা, ছেলে আস্তে আস্তে যখন বড় হয়ে গেছে, আম্মা জান ওই সময় নিজের বাচ্চাকে নামাজের তাগিদ দেন, কোরআনের শিক্ষা দেন, ইলমে দ্বীন শিক্ষা দেন। মা তো তিনি ছিলেন শিক্ষিতা, তিনি ছিলেন কোরআন পড়ে, ও ভাইজানেরা, তিনি ছিলেন আলেমা, বড় জ্ঞানী। আম্মা জান নিজের বাচ্চাকে এমন করে তিনি শিক্ষা দিতে থাকেন। এবার যখন মাদ্রাসায় পাঠিয়েছিলেন, নিজের বাচ্চাকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছিলেন। ও ভাইজানেরা শুনে রাখেন, আম্মা জান ইমাম বুখারী হুজুরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তাআলার দরবারে আম্মা জান দোয়া করেছিলেন। কেননা ইমাম বুখারী হুজুরের চোখ দুটো অন্ধ হয়ে গেছিল। ও ভাইজানেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, হুজুরের চোখ দুটো অন্ধ হয়ে গেছিল, চোখে দেখতে পেত না। আম্মা জানের চাঁদ মুখটা নয়ন ভরে, মায়ের চাঁদ মুখটা দেখতেও পেতেন না। আম্মা জান আল্লাহ পাকের দরবারে কতটা ধৈর্য, কতটা সবর করেছিলেন। আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, আর কেঁদে কেঁদে বলেছেন, আল্লাহ আপনি আমার একটা নেক আওলাদ দিয়েছেন, আমার একটা পুত্র সন্তান দিয়েছেন, আল্লাহ কিন্তু আমার কলিজার টুকরা সন্তানের, আমার ছেলের চোখ দুটো অন্ধ, চোখে দেখতে পায় না। আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন। আম্মা জান এমন দোয়া করেছিলেন, আমার আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানের দুটো চোখ যদি আপনি ভালো করে দেন, আমার আল্লাহ আমি ওয়াদা করছি, আপনি যদি খুশি হয়ে যান, আপনি যদি কবুল করে নেন, तमाम পৃথিবীর মানুষের দুটো দুটো করে চোখ দান করব।
সুবহানাল্লাহ। আল্লাহ কি অন্ধ চোখকে আল্লাহ দৃষ্টি ফিরিয়ে দিতে পারেন না? পারে। এই আমরা চোখে দেখতে পাচ্ছি, আমার আল্লাহ মনে করলে অন্ধ করে দিতে পারে, ঠিক না ভুল? আমরা কানে শুনতে পাচ্ছি, কিন্তু আল্লাহ যদি মনে করেন মুহূর্তের মধ্যে কালা করে দিতে পারে। জবানে কথা বলতে পারছি, আল্লাহ যদি মনে করেন এই জবান বন্ধ করে দিতে পারে। সবই আল্লাহর খেলা। যতক্ষণ সুস্থ থাকবো, সুস্থ হালতে থাকবো, ততক্ষণ বেশি কার জিকির করব? আল্লাহর জিকির করব। সুস্থ হালতে আল্লাহর কাছে আরজু করতে হবে, আল্লাহ আমাকে সুস্থ হালতে রেখে দিন, সুস্থ হালতেই ঈমানের সঙ্গে আপনি আমার মওত দেবেন। এইভাবে আল্লাহর কাছে রোনা জারি করে কাঁদবেন। আম্মা জান আল্লাহর কাছে তো ধৈর্য ধরলেন, সবর করলেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা মুহাম্মদ বিন ইসমাঈলের চোখ দুটো আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন। ও ভাইজানেরা, ও মুরব্বী আব্বা জানেরা, চোখ দুটো যখন ভালো হয়ে গেল, চোখ দুটো যখন ভালো হয়ে গিয়েছে বাবা, আল্লাহ মাহবুবা বান্দে আম্মা জান নিজের বাচ্চাকে যখন মাদ্রাসায় দিলেন শিক্ষার জন্য, কোরআনের হাফেজ হলেন, শুধু তাই নয় মুহাদ্দিস হলেন, ফুকাহাবিদ হলেন, মুফাসসির হলেন। ও ভাইজানেরা, হাদিস করতে করতে, হাদিস সংকলন করতে করতে যদি কিনা 100 কিলোমিটার দূরেও তিনি শুনে থাকেন যে ওখানে আমার নবীর একটা হাদিস রয়েছে, ও ভাইজানেরা, মুহাম্মদ বিন ইসমাঈল হুজুর তিনি চলে যেতেন, ওখানে গিয়ে হাদিসটাকে তিনি সংগ্রহ করতেন, তবে প্রমাণ সাপেক্ষে। মুহাম্মদ বিন ইসমাঈল হুজুর এই হাদিস হেফজ করতে করতে তিনি 1 লক্ষ নয় 6 লক্ষ হাদিসের হাফেজ হয়েছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। তিনি কলম ধরলেন, হাদিস লিখতে শুরু করলেন, 7,500 অধিক তিনি হাদিস লিখে ফেললেন। ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, আল্লাহর ওলি মুহাম্মদ বিন ইসমাঈল হুজুর তিনি বুখারার মানুষ, এই জন্য বাবা ওনাকে ইমাম বুখারী বলা হয়। উনি বুখারার মানুষ। ওনার ওই দেখুন কিতাবগুলো উনি নিয়ে যখন মাকে দেখিয়েছিলেন, আম্মা জানকে দেখিয়েছিলেন, ও আমার মা, এই দেখেন আমি আল্লাহ নবীর হাদিস লিখেছি, আল্লাহ নবীর হাদিস লিখেছি। যেমন মা তেমন সন্তান। আম্মা জান কতটা খুশি হবে, কি বাবা, বুকটা ভরে গেছে। রাসূলুল্লাহর হাদিসগুলো পড়ছে, বলেছিলেন বাবা তুমি আমার নবীর হাদিস লিখেছো, যাও আমার নবীর হাদিসগুলো নিয়ে তুমি সোনার মদিনায় চলে যাও, গিয়ে আমার নবী রওজা পাকে নবী পাককে সালাম দিবে এবং আমার নবী দরবারে আল্লাহ পাকের কাছে দোয়া চাইবে নবীর ওসিলা নিয়ে। তুমি যে হাদিসগুলো লিখেছো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে, হুজুর আমি আপনার হাদিসগুলো লিখেছি, আপনি দোয়া করুন। ভুল ত্রুটি হলে যেন ভুল ত্রুটি হয়ে আল্লাহ যেন সংশোধন করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা হযরত মুহাম্মদ বিন ইসমাঈল মায়ের কথা অনুযায়ী হাদিসগুলো নিয়ে, হাদিসের কিতাব নিয়ে বাবা আম্মা জানের ওসিয়াত মতো তিনি সোনার মদিনা দিকে রওনা হয়ে যান। আমার নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন হায়াতুন নবী, জিন্দা নবী বাবা। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মান যারা
زارني قبري بعد مماتي فكأنما زارني في حياتي আল্লাহ নবী বলেন যে আমার কবরটা জিয়ারত করলো সে যেন আমাকে মৃত বলে মনে না করে আমি মৃত নই ফাকান্নামা জারনি ফি হায়াতি বরং সে যেন আমার সঙ্গে জীবন দশাতে আমি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান জারানি কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে আমার কবরটা জিয়ারত করলো ওয়াজাবাত লাহু শাফাআতি তার জন্য কিয়ামতের দিন কঠিন হাসরের দিনে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে জোরে বলুন আল্লাহ যেন আমাদের সকলে জীবনে একটিবার দিদারে কাবা দিদারে মদিনা যেন নসিব করে সকলে বলুন আমিন বুখারা থেকে সোনার মদিনা অনেক রাস্তা বাবা অনেক রাস্তা অতিক্রম করে সোনার মদিনায় চলে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে চলে গেলেন নবী পাকের রওজা শরীফের সামনে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দেন আল্লাহ নবীকে সালাম দেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবীকে সালাম দিয়ে আল্লাহ নবীর মাজারের ধারে রওজার সামনে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া করেন আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া করেন আর কাঁদেন আল্লাহ পাকের দরবারে দোয়া করতে থাকেন আমার আপনার নবীর ওসিলা নিয়ে দোয়া করতে থাকেন আল্লাহ রাসূলকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার জিন্দেগি সমস্ত যে হাদিসগুলো আপনি যে রেখে গিয়েছেন সেই হাদিসের মধ্য থেকে আমি কিছু হাদিস রেকর্ডের মাধ্যমে ফুটিয়ে তুলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি এমন করে এই হাদিসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় রেকর্ডের মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনি সংশোধন করে দিন আল্লাহ নবী দয়া নবীকে সালাম দিয়ে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীকে জানাতে থাকেন ও ভাইয়েরা মুরব্বি আব্বা জানেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে কি মর্যাদা দান করেছিলেন আমার আপনার নবীকে কি নবী করেছিলেন সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ বিন ইসমাঈল হুজুরকে জানিয়েছিলেন বাবা মুহাম্মদ বিন ইসমাঈল আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই তুমি যে আমার হাদিসগুলো লিখেছো আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে গিয়েছি এ বাবা মুহাম্মদ বিন ইসমাঈল আমার আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়ে গিয়েছে মা দোয়া করলেন সন্তান বড় আলেম হলেন মুহাদ্দিস হলেন মুফাসসির হলেন কি বাবা ইমাম বুখারীর মতো মানুষ পৃথিবীর জমিনে মায়ের দোয়ায় আল্লাহ পাক বড় মুহাদ্দিস বানিয়েছিলেন তাই तमाम পৃথিবীর জমিনে সেই রাসূলুল্লাহর হাদিস মাদ্রাসার উচ্চ ক্লাসে পড়ানো হয় জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের ঘরের মায়েরা বোনেরা যদি সেই হুজুরের মায়ের আদর্শিতা হয়ে যদি নিজেদের বাচ্চাদিগকে ইলমে দ্বীন কোরআন শিক্ষা যদি দেয় ইমাম বুখারীর আদর্শের দিকে লক্ষ্য করে যদি দুনিয়াতে এই বাচ্চাগুলো যদি ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে সমাজ কোনোদিন খারাপের দিকে যাবে না নিজেও বাঁচবো
ঠিক কিনা? আর নিজের বাচ্চাটাও কঠিন আযাব থেকে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের বাচ্চাগুলো ছোট, বাচ্চাদেরকে এইভাবে শিক্ষা দেন। কেননা বাবা, আপনার বাচ্চাদেরকে ছোট থেকে শিক্ষা দিতে হবে, নামাজের শিক্ষা দিতে হবে। ও ভাইজানেরা, সত্য কথা বলা শেখাতে হবে। আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা দিতে হবে, ইলমি দ্বীন শিক্ষা দিতে হবে। আপনার বাচ্চাটা যদি ছোট থেকে যদি বাবা কোরআন শিক্ষা অর্জন করে, ছোট থেকে যদি ইলমি দ্বীন শিক্ষা অর্জন করে, আপনার বাচ্চাটা বড় হলে আর বাজে রাস্তায় যাবে না, মদের আড্ডায় যাবে না, জুয়ার আড্ডায় যাবে না, লটারি খোর হবে না, খারাপি নোংরামি জায়গায় যাবে না। যদি কিনা আপনার কলিজার টুকরা সন্তানকে ছোট বয়স থেকে তৈরি করেন। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, কারণ আল্লাহ নবী দয়া নবী আবার হাদিস পাকে জানিয়ে দিয়ে গেছেন, সাবা সিনিন, তোমরা তোমাদের বাচ্চা দিগকে 7 বছর বয়স থেকে ইলমি দ্বীন কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা দাও। কত বছর বয়সে আমরা শিক্ষা দিচ্ছি? আমরা দিচ্ছি কত বছর বয়সে? আল্লাহ রাসূল বলেছেন 7 বছর। একটা 7 বছরের বাচ্চা, সে দুনিয়ার কোন রং তামাশা বোঝে? বোঝে না। তাকে যেভাবে নিয়ে যাওয়া হবে সে সেইভাবে যাবে। মায়ের রেহেমটা যদি ভালো হয়, মায়ের জবানটা যদি ভালো হয়, পবিত্র হয়, মা যদি নামাজি হয়, মা যদি কোরআন পড়নেওয়ালে হয়, ওই মা যদি সন্তানের জন্য দোয়া করে আর ভালো পথে যদি বাচ্চাকে এগিয়ে দেন, নিশ্চিত আমার আল্লাহ কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মা সমাজে খুঁজে পাওয়া কঠিন হচ্ছে না সহজ হচ্ছে? চিন্তা করে। দুনিয়া যত রং তামাশা দেবেন তত খুশি। ও ভাইয়ানেরা, দুনিয়ার আয়েশ আরামটা আজ আমরা বেশি মত্ত হয়ে গিয়েছি বাবা। তবে সব মা নয়, সব বোন নয়, সব ভাই নয়, সব বাবাজি নয়। ও ভাইজানেরা, তবে বেশিরভাগ আমরা রং তামাশায় মেতে গিয়েছি, দুনিয়ার মুখে পড়ে গিয়েছে, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে গিয়েছে। এই দুনিয়া যদি আপনার আমার জন্য চেপে ধরে, দুনিয়া যদি আপনাকে আখিরাতকে ভুলিয়ে দেয়, কোরআনকে যদি ভুলিয়ে দেয়, আমার নবীর মহব্বত ভালোবাসা যদি ভুলিয়ে দেয়, এই দুনিয়াটা আপনার জন্য আখিরাতে কোনো কার্যকরী হবে না, উপরন্তু সর্বনাশ ডেকে আনবে। আল্লাহ পাক আপনাকে দুনিয়াদারি করতে মানা করেন নাই, আল্লাহ পাক আপনাকে দুনিয়াদারিও করতে বলেছেন, আপনার সংসার জীবন করতে বলেছেন, আপনার ছেলে পেলে মানুষ করতে বলেছেন, আপনার ব্যবসা বাণিজ্য চাষাবাদ সব কিছু করতে বলেছেন। তবে শরীয়তের মাপকাঠির উপরে এবং দ্বীনের সঙ্গে সঠিকভাবে দুনিয়া করতে বলেছেন। এই দুনিয়াটা আপনাকে কখনোই খারাপের দিকে টেনে নিয়ে যেতে পারবে না যদি আপনি দ্বীনের সঙ্গে সঠিকভাবে দুনিয়া করেন। আর যদি শুধু দুনিয়া করে যায়, দিন ভুলে যায়, আর যদি সেই মুহূর্তে মালাকুল মউত সাক্ষাৎ করে, খবর আছে তো নাকি? কথা বলে। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা,
ছোট মুখে হয়তো বড় কথা হয়ে যাচ্ছে, দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না। সমাজের দিকে আপনারাও তো জ্ঞানবান মানুষ, আপনারাও শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ। একটুখানি আপনারা নিজেরাই চিন্তা করলে বুঝতে পারবেন যে আমরা কোন জায়গায় চলছি, কোন সমাজে চলছি, কি অবস্থাতে চলছি। নিজেরাই চিন্তা করলে বুঝতে পারবো যে আমার এই তো বয়স হয়ে গেল, কত সমাজ দেখলাম, এই সমাজটা কোন রাস্তায় যেতে লেগেছে। আপনার আমার ঘরের ছেলেগুলো মেয়েগুলো আজকে তারা কোন রাস্তায় যেতে লেগেছে, কি হালতে চলছে। আপনার অর্ধাঙ্গিনী বেবি সাহেবা কোন পথে চলতে লেগেছে, আপনার স্বামীটা কোন পথে চলতে লেগেছে। এই চিন্তা ভাবনা একটু নিজেরাই করুন, নিজেরাই একটু গবেষণা করুন, তাহলে পরিষ্কার হয়ে যাবে বাবা ও ভাইজানেরা, মুরব্বী আব্বা জানেরা, পরিষ্কার হয়ে যাবে। বুঝতে পারবো সমাজে আমরা ভালো সমাজে আছি না খারাপ সমাজে আছি, বুঝতে পারবো কিনা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ রাসূল জানিয়ে দেন, আমার নবী বলেন যে যুগে যে সমাজে আল্লাহর কোরআনের আইন যথাযথভাবে চলবে, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী চলবে, আমি রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক চলবে, ওই সমাজটা সুন্দরভাবে গঠন হবে। ওই সমাজে অশান্তি থাকবে না, খারাপি নোংরামি থাকবে না। আল্লাহ নবী দয়া নবী জানিয়ে দিয়েছেন যে জায়গাতে যে সমাজে কোরআন বলে কিছুই থাকবে না, কোরআনের আদর্শ বলে কিছুই থাকবে না, আমি রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক কিছুই থাকবে না, ওই সমাজটা কখনোই ভালো হবে না। আমার নবীর কথা ভুল আছে? নাউজুবিল্লাহ। আমার নবী যা বলেছে, আমার নবীর কথার সঙ্গে, আমার নবীর আদর্শের সঙ্গে একটু মিলিয়ে নেন। আল্লাহ নবী দয়া নবী দু জানে বাদশাহ নবী আরো আমার নবী আরো দুঃখ প্রকাশ করে আরো জানিয়েছেন, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন যে আমি রাসূলুল্লাহ আমার বড় ভয় হয় এমন একটা সময় এসে পড়বে, যে সময়টা ঈমান রাখা বড় কষ্টকর হয়ে যাবে। আমার উম্মতিদের ঈমান রাখাটা বড়ই কষ্টকর হয়ে যাবে। আল্লাহ নবী দয়া নবী দু জানে বাদশাহ নবী আমার সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও ভাইজানেরা, আল্লাহ নবী দয়া নবী বলেছিলেন এমন একটা সময় আসবে সকালবেলা যদি ঈমানওয়ালা থাকে, ওই আমার উম্মতটা সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যেতে পারে। সন্ধ্যাবেলা যদি ঈমানদার থাকে, সকালবেলা বেঈমান হয়ে যাবে। আল্লাহ নবী কেন বললেন বাবা ও ভাইজানেরা, যদি আমরা দুনিয়ার লোভী হয়ে যাই, দুনিয়ার অর্থ সম্পদের লোভী যদি হয়ে যায়, এই দুনিয়াটা যদি আমি আপনি হালাল হারাম ন্যায় অন্যায় খারাপি নোংরামি সব যদি একসাথে মিশ্রিত করে চলে, আমার আল্লাহ পাক এই সমাজ এই মুসলমানকে কখনোই কবুল করবে না। করবে বাবা? করবে। তাহলে আল্লাহ রাসূল বলেছেন আমার ভয় হয় এমন একটা সময় আসবে আমার উম্মতিদের ঈমান রাখাটা বড় কষ্ট হবে। কেমন? হাতের তালুর উপরে এক টুকরো আগুন রাখতে যেমন কষ্ট, তার থেকে বেশি কষ্ট হবে। ঠিক না ভুল? কষ্ট হচ্ছে তো। আমাদের ঈমান মজবুত হয়েছে? কেউ গ্যারান্টি সহকারে বলতে পারবেন যে আমার ঈমান মজবুত হয়ে গেছে, আমি যা নেক আমল যা নামাজ কালাম পড়েছি আর দরকার নেই?
কেউ বলতে পারবে না। চিন্তা করে আল্লাহ নবী দয়ার নবী জানিয়ে দেন, আমার উম্মত উম্মতিরা এমন একটা সময় আসবে, সেই সময়ে খারাপি নোংরামি কাজ ভরে যাবে, প্রচুর পরিমাণে সুদের কারবার বেড়ে যাবে, প্রচুর পরিমাণে মদখোরের সংখ্যা বেড়ে যাবে, প্রচুর পরিমাণে জালেম অত্যাচারীর সংখ্যা বেড়ে যাবে। আল্লাহ নবী দয়া নবী জানিয়ে দিয়েছেন, এমন একটা সময় এসে যাবে নারীরা তারা পুরুষদের মতো স্বাধীনতা চাইবে। নারী পুরুষ সমান হতে চাই, মিলছে কি না? মানুষ নিয়ামতি জিনিস, দুধ, দুধ বড় নিয়ামতি জিনিস। আমরা আমাদের মায়ের স্তনে দুগ্ধ পান করেছি, বড় নিয়ামতি জিনিস। গরুর দুধ বলেন, আরো কত রকম দুধ আছে। কি বাবা, এই দুধ খাওয়ার মানুষ এখন সেরাম আছে আর কথা বলে, কিন্তু মদখোরের মানুষ, মদখোরের সংখ্যা তো বলেন না কম না বেশি? তবে মুসলমান কোনদিন মদ খেতে পারে না। মুসলমানের বাচ্চা কোনদিন মদ খেতে পারে না। যেখানে মদের দোকান আছে ও ভাইয়ানেরা, ওই মদের দোকানে লাইন পড়ে কিনা বলেন? মদের দোকানে লাইন পড়ে। ও ভাইজানেরা, মুসলমানের বাচ্চা কোনদিন মদ পান করতে পারে না যদি সে মুসলমান বলে দাবি করে। এখন বলুন, আমাদের সমাজে কিছু মুসলমানের ছেলেরা মদের আড্ডায় পড়ে আছে না নাই? মাতালের সংখ্যা বেড়েছে না কমেছে? আগে মাতাল বলতো, এই মাতাল যাচ্ছে, এখন আর মাতাল বলে না, মানে বুঝতে দেয় না তো, দামি দামি মদ খায়। আল্লাহ ডাকলে ডাকে, আল্লাহ সাড়া দেবে, জেরে বলে। কত কষ্ট করে, কত মেহনত করে মেগা সিটিতে যাচ্ছে, অন্যান্য জায়গায় কাজ কাম করতে যাচ্ছে, সেখানে গিয়ে বাবা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে 500 টাকা, 700 টাকা, 1000 টাকা রোজগার করে আসছে নিজের বাচ্চাদের মুখে আহার দেওয়ার জন্য। যখন কিনা বাজারে চলে আসে, মনটা ঘুরে যায়, না 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 না, এই 500 টাকা থেকে অন্তত 300 টাকা নিয়ে লটারির টিকিট আমাকে কাটতে হবে। বাচ্চাগুলো বাড়িতে বসে আছে, কখন আবার আব্বা ঘরে আসবে, কখন আবার আব্বা জান ঘরে আসবে, কাজ থেকে ফিরে আসবে, আমার জন্য খাবার নিয়ে আসবে, আমার জন্য মিষ্টি নিয়ে আসবে। কিন্তু হতভাগা সে কি করলো বাবা, হালাল উপার্জন করে মাথার ঘাম পায়ে ফেলে ওই কষ্টের টাকাটা এনে সে লটারির দোকানে বিদিয়ে দিল। বড় আশা, বড় আশা, 1 লাখ পাবো, 10 লাখ পাবো, 20 লাখ যদি পেয়ে যায় তাহলে আবার আর কোনো অসুবিধা নাই। মুসলমান একবার বলুন, সমাজে লটারি খোর বেড়েছে না কমেছে? বলে। তবে আপনাদের এই কাঁটাডাঙ্গা, এই চিনি পুকুরের লোক অনেকদিন থেকে তো পরিচয়, এরা লটারির টিকিট কাটে না আর মদের আড্ডা ধারে পাশে যায় না, ঠিক না ভুল? ও ভাইয়ানেরা, যদি আল্লাহ পাকের ডাক এসে যায় মদ পান করি, যদি আল্লাহ ডাক এসে যায়, ওই মৃত্যুটা কেমন মৃত্যু হতে পারে? ভালো হবে মৃত্যুটা? আল্লাহ যেটা হারাম করেছে বিনা তওবায় ক্ষমা হয় না, কবিরা গুনাহ। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই চিরতরের জন্য মদকে হারাম করে দেওয়া হয়েছে, ওয়াল মাইসির, জুয়াকে হারাম করে দেওয়া হয়েছে। কিন্তু বলুন, এই কাজগুলো কার কাজ?
রিজসুম মিন আমালিশ শায়াতিন, শয়তানের কাজ আল্লাহ বলে দিয়েছেন। তাই শয়তানের কাজ যারা করবে, আর সে যদি বলে আল্লাহ আমি তোমার বান্দা, বান্দা ঠিক, কিন্তু নেককার বান্দা এ বলতে পারবে কেন? তাবেদারি করব শয়তানের। নিয়ামত গুলো দেখছি আল্লাহ, এই আল্লাহ আপনার আমার পূর্ণাঙ্গ দেহটায় যা কিছু দিয়েছে সবটাই নিয়ামত। জোরে বলে সুবহানাল্লাহ, সবটাই নিয়ামত। এই নিয়ামত পেয়ে নেমো খারামি করব, আল্লাহর বিরুদ্ধে চলবো, আল্লাহ কখনোই মেনে নেবে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বান্দা দুনিয়াতে ভালো আর মন্দ দুটো জিনিস আছে, তবে আমি জানিয়ে দিলাম আমি তোমাদের কাছে কোরআন পাঠিয়েছি, আমার নবীকে পাঠিয়েছি, যাতে তোমরা ভালো রাস্তায় আসতে পারো, আমাকে চিনতে পারো। যদি আমার দিকে না ফিরে এসেছো, শয়তানের দিকে যদি এগিয়ে চলেছো, আমি আল্লাহ কিন্তু তোমাদের কঠিন দিনে ছাড় দেব না। আল্লাহ যেদিন ধরবেন সেদিন কি হবে বাবা? সেদিন কি হবে? বাঁচার রাস্তা নেই। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, আওয়াজ কই একটু জোরে, এতগুলো মানুষ নবীর শানে দরুদ পড়ছেন, এই সামিয়ানার উপরে যাচ্ছে। দরুদ পড়লে কি হয়? আল্লাহ খুশি হয়। নামাজে দরুদ পড়তে হয়, নামাজে দরুদ না পড়লে নামাজ হবে না। নামাজে নবীর শানে সালাম দিতে হয়। আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলেছেন তোমরা আমার জিকির করো, আমার ইবাদত করো। আল্লাহ বলেছেন, কিন্তু এই জিকির ইবাদতের মধ্যে আমার আল্লাহও জানিয়েছেন তোমরা আমার নবীর শানে দরুদ পড়ো, সালাম পড়ো। কেন? আল্লাহ বলেছেন যে আমি সব থেকে বেশি ভালোবাসি আমার প্রিয় নবীকে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে আল্লাহ পাক সেই প্রিয় নবী, আখিরি নবীর উম্মত উম্মতির মর্যাদা দান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। যে নবীর সুপারিশ শাফাআত ব্যতীত কারো জান্নাত মিলবে না। সেই নবীর শানে একটু মহব্বত সহকারে দরুদ পড়েন। আল্লাহুম্মা রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরোহীর মূল আলোচনা, রাসূল আমার কাজী করবে অনুপ্রেরণা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইজানেরা, আর লম্বা চওড়া নয়, যতটুকু বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।